কি রূপ! এই রূপ দেখে তো আমি পাগল হয়ে যাব। কেউ কি বলবে যে আমার একটা মেয়ে আছে? কেউ বলবে না। আমার চেহারা সেই রকম ভাবিনি। মনে হচ্ছে আমার বয়স সবেমাত্র 16 হবে। এই রূপ ধরে রাখার জন্য আমায় যে কত কষ্ট করতে হয় সেটাই তো আর কেউ জানে না। সকালে ঘুম থেকে উঠে বেলুন হলুদ মেখে তারপর স্নো পাউডার মেখে কত কিছু করতে হয়। তারপরে আবার দুপুরে আরেক পালা, আর কত কিছু মেখে রাখতে হয়। সবাই কি করতে পারে? তাই তো আমার মতো কেউই বয়স ধরে রাখতে পারে না। মেয়েটাকে সেই সকালে বলেছিলাম যে আমার জন্য একটু হলুদ বাটিস, কিন্তু এখনো তো বাটলো না। কোথায় যে গেল হতচ্ছাড়ি সেটাই তো বুঝতে পারি না। জানি জানি সব জানি, মেয়ে কেন আমার জন্য কিছু করে না। যেদিন ওকে ধরবো না, একদম রাম ধোলাই দিয়ে ছাড়বো। অসভ্য আর কালো একটা মেয়েকে কেন যে আমি জন্ম দিতে গেলাম সেটাই তো বুঝতে পারি না। কে যে ওকে বিয়ে করবে কে জানে। তবে ওর চিন্তা করে আমার কি লাভ? আমি শুধু চিন্তা করি আমার রূপ আর কিভাবে বাড়াবো। ওর চিন্তার জন্য ওর বাবা তো আছে, তারা দুজন মিলে চিন্তা করুক গিয়ে। টিনা, এই টিনা, কোথায় গেলি রে হতচ্ছাড়ি? তোকে একটা কাজ দিলে করিস না কেন রে? তোকে কি ধরবো ওই দিনের মতো? তুই তো হয়েছিস একদম তোর বাবার মতো। যদি আমার মতো হতিস তাহলে তোর রূপটা বলে কিছু একটা থাকতো। মা, আমি এই তো কলে পারে ছিলাম, একটু থালা বাসনগুলো মাজছিলাম। কি হয়েছে বলো তো? কিছু কি লাগবে তোমার? যদি লেগে থাকে আমায় বলো, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমার থালা বাসন ধোয়াও শেষ। আহা, কি ন্যাকা হয়েছে দেখেছো মেয়েটা? তা তোকে যে সকালে বলেছিলাম আমার জন্য হলুদ বাটতে, তা বাটিসনি কেন বলতো? আমার থেকে কি তোর থালা বাসন মাজাটা বেশি জরুরি? বুঝি তুই যে আমার কোনো কাজ করতে পারিস না। তোর নিজের মাকে হিংসে করিস তো? এ কি বলছো মা? আমি তোমাকে হিংসা করব কেন? তুমি আমার নিজের মা, আর নিজের মাকে কেউ কি হিংসে করে বলো তুমি? আমাকে ভুল ভাবছো মা। তুমি তো আমাকে বলেছিলে রাতে যে সকালে উঠে থালা বাসনগুলো ধুতে। তাই তো আমি আগে সকালে উঠেই থালা বাসনগুলো ধুয়ে ফেললাম। এই হতচ্ছাড়ি, একদম মিথ্যে কথা বলবি না। আমি তোকে কখন বলেছিলাম রে থালা বাসন ধুতে? মিথ্যা বলার জায়গা পাস না। হয়েছিস তো ঠিক বাবার মতো, শুধু শুধু কথায় কথায় মিথ্যা বলা। যা যা, এখনো সময় আছে। আমার জন্য তাড়াতাড়ি একটু হলুদ বেটে নিয়ে আয়। যদি একটু দেরি করিস তো তোর চুল মাথায় একটু থাকবে না, সব আমি ছিঁড়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে মা, দয়া করে আর রাগ করো না। আসলে আমার কিছু মনে থাকে না। বাবা রে বাবা, বাইরে কত রোদ। এই রোদের মতো যদি বাইরে যাই তাহলে আমার চামড়াটা কালো হয়ে যাবে। দরকার নেই বাবা বাইরে যাবার।
যেখানেই ভালো থাকবো সেখানেই থাকি। আমার রূপ আগে, তারপর সংসার। কথা ছিল যে নদী থেকে জল নিয়ে আসবো, কিন্তু পারবো না বাপু, কারণ মেয়েটা তো আছে, তাকে না হয় পাঠিয়ে দিব। আগেই রান্নাটা শেষ হোক, তারপর ওকে নদীতে পাঠাবো। সারাদিন ও যদি রোদের মধ্যে ঘোরাফেরা করে তাহলে কোনো চিন্তাই নেই, কারণ ও তো এমনিতেই কালো। কি যে জন্ম দিলাম কিছুই বুঝতে পারি না। আরে গিন্নি, তুমি এই সময় এখানে বসে আছো, রান্না করবে না? তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও। আমাকে এক্ষুনি বেরোতে হবে শহরে। শহরে গিয়ে কাজ পড়ে আছে। আজকে একটু শহরে যাব, তারপর বিকালের দিকে চলেও আসব। তুমি তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও। মুখটা সামলিয়ে কথা বলো। আমি তোমায় চাকর নই যে খাবার চাইতেই তোমার সামনে এনে হাজির করব। রান্না হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে, এক্ষুনি পাবে না তুমি। জীবনটা শেষ করে দিলাম এখানে বিয়ে করে। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কেন যে এখানে বিয়ে করতে গেলাম সেই কথা ভাবলে মনে হয় নিজের কপালে নিজে জুতো দিয়ে মারি। গিন্নি, তুমি একটু বেশি করে ফেলছো না? আর তুমি রান্না না করলে কে করছে ভেতরে? শুনি তো। কে আর রান্না করবে? তোমার মেয়ে টিনাকে দিয়েছি রান্না করার জন্য। সেই রান্না করলে কোনো সমস্যা নেই, কারণ আগুনের ধারে আমি যেতে পারি না, আমার চামড়াটা কালো হয়ে যাবে না। তাই তোমার কালো মেয়েটাকেই পাঠিয়েছি। কি আছে রূপ, আর কি আর থাকবে। সে গিন্নি, আমার ভাবতেও অবাক লাগে যে তুমি টিনার মা এমন একটা ছোট্ট বাচ্চা মেয়েকে রান্না করাতে একদম তোমার বাচ্ছে না। আমি সবসময় প্রার্থনা করি কোনো সন্তানের যেন তোমার মতো মা না হয়। আমিও প্রার্থনা করি কোনো সুন্দরী মেয়ের যেন তোমার মতো লোকের কাছে বিয়ে না হয়। না পারো ভালো একটা গয়না এনে দিতে, না পারো ভালো মতো কথা বলতে, কি পারো তুমি শুনি? এতই যখন মেয়ের জন্য ভালোবাসা উতলিয়ে পড়ছে, তা যাও না গিয়ে ওকে একটু রান্না করে সাহায্য করো। করবই তো, কারণ মেয়েটা তো আমার। আমার ভালোবাসা তো থাকবেই ওর প্রতি। তুমি তো ওর মা নও, তুমি হচ্ছ ওর শত্রু। আর শত্রুরাও শত্রুর সাথে এমন ব্যবহার করে না। আর মেয়ের গায়ের রং একটু চাপা হয়েছে বলে এত খারাপ ব্যবহার তুমি কিভাবে করতে পারছো? টিনার যদি আমার মতো গায়ের রং হতো তাহলে আমি কোনো দিন কাজ করাতাম না, শুধু বসিয়ে বসিয়ে খাওয়াতাম। কিন্তু তার হলো কোথায়? সেই তো উল্টোই হলো। তাই তাই করতে দাও ওকে কাজ। কালো মেয়েদের একটু কাজকর্ম না থাকলেই আবার স্বামীর বাড়িতে গিয়ে টিকতে পারবে না। আরে বাবা, তুমি কখন এলে? আমাকে তো বলনি যে সকালে খেতে আসবে। তাহলে তো আমি আগে থেকেই রান্না করে রাখতাম। তা বাবা বলো না, যে তোমাকে কি এক্ষুনি খাবার দিব? কি হলো বাবা, কথা বলছো না কেন? এভাবে তাকিয়ে আছো কেন? বাবা বলো তো, আমি কি কোনো দোষ করেছি বাবা? করে থাকলে আমাকে দয়া করে বলো। না রে মা, তুই কোনো দোষ করিসনি, কিন্তু সবটা হলো আমার ভাগ্যর। এত খারাপ ভাগ্য আমার, তোর মতো একটা মিষ্টি লক্ষ্মী মেয়েকে ভালো একটা মা দিতে পারলাম না রে। তোর মা সারাদিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে,
আর ছোট বাচ্চাটাকে দিয়ে কাজ করায়। কোনোদিন যে একটু তোর মা শুদ্র। না রে মা, তুই কোনো দোষ করিসনি, কিন্তু সবটা হলো আমার ভাগ্যর জন্য। এত খারাপ ভাগ্য আমার, তোর মতো একটা মিষ্টি লক্ষ্মী মেয়েকে ভালো একটা মা দিতে পারলাম না রে। তোর মা সারাদিন রূপচর্চায় নিয়ে ব্যস্ত থাকে আর ছোট বাচ্চাটাকে দিয়ে কাজ করায়। কোন দিন যে একটু তোর মা শুধরাবে আমি কিছুই জানি না। বিধাতা ও বিধাতা। তুমি তো সবার কথাই শুনতে পাও। ওর কাছ থেকে ওর রূপ সব কেড়ে নাও। ওকে একটু শিক্ষা দাও, যেন ও আমাদেরকে একটু সম্মান করে। এইভাবে বলো না বাবা, মা তো শুনলে অনেক কষ্ট পাবে। বাবা, মা যদি রূপকেই বেশি ভালোবাসে, তাহলে আমাকেও মার রূপকে সম্মান করা উচিত। এইভাবে অভিশাপ দিও না বাবা। আমরা যেভাবে আছি সেভাবেই ভালো আছি। আর আমি কাজ করতে তো আমার ভালোই লাগে বাবা, খারাপ তো লাগে না। তুমি আমাকে নিয়ে একদম কষ্ট পেও না বাবা। আমি কিন্তু মনে কোনো কষ্ট নেই না। তোমায় এক্ষুনি খাবার দেব বাবা। না রে মা, আমি আর খাবো না। আমি একটু শহরে যাচ্ছি, আর আস্তে আস্তে একটু বিকেল হবে। তুই দয়া করে একটু খাস মা। আর তোর মায়ের সাথে তর্ক করতে যাস না, জানিসই তো কত রাগী একজন মানুষ। সাবধানে থাকিস মা, আমি গেলাম। আমার হাতে লাঠিটা দেখতে পাচ্ছিস? আজই লাঠি তোর পিঠি ভাঙবো। এই মেয়ে, এই কালী মেয়ে, তোর বাবার কাছে আজকে কি বিচার দিলি রে আমার নামে? আমি কিন্তু সব কথাই শুনেছি। তোর বাবা শহরে যাবার আগে রান্নাঘরে গিয়েছিল, তারপর তোকে কি বুঝিয়েছিস রে? আমি তাকে কত কিছু জিজ্ঞেস করলাম, কিন্তু একটাও উত্তর দিল না। তুই নিশ্চয় আমার নামে বদনাম করছিস। তাড়াতাড়ি আমাকে বল, আমার নামে তুই কি বলছিলিস? যদি না বলিস তো আজকে তোকে মেরে ফেলবো। তোকে ফেরানোর মতো আজকে কিন্তু বাড়িতে কেউ নেই, তোর বাবাও নেই। তাই ভালোই ভালোই বলছি, এখনই বলে ফেল। বিশ্বাস করো মা, আমি বাবাকে কিছুই বলিনি। আমি আরও বাবাকে বলেছি যে মাকে দয়া করে কিছু বলো না। মা একটু রূপচর্চা করতে ভালোবাসে, তাই তাকে তার মতো থাকতে দাও। আমায় একটু বিশ্বাস করো মা। তোকে বিশ্বাস করব আমি? হা হা হা। তোকে বিশ্বাস করার থেকে রাস্তার একটা কুকুরকে বিশ্বাস করা অনেক ভালো। আজ থেকে তোকে আরও বেশি করে কাজ করাবো। তুই আরেকটু শুধু বড় হোক, তারপর তোকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করব। আরে পায়েল, এ কি তোমার ব্যবহার? নিজের মেয়ের সাথে কি এরকম করে? তুমি কি ভুলে যাচ্ছ সে তোমার মেয়ে? ছোট একটা বাচ্চার গায়ে তোমার হাত তুলতে একটু বাজলো না? এরকম করো না, বুঝেছো? এরকম করো না। শেষ বয়সে কিন্তু আমাদের সন্তানরাই আমাদের একমাত্র ভরসা। হাতের লাঠিটা ফেলে দাও। মেয়েটাকে শুধু শুধু মেরো না, মেয়েটা অনেক ভালো। বাবা, একে তো বলে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। তা মেয়েটা কি তোমার না আমার? আমার মেয়েকে আমি মারবো, কাটবো নাকি নদীতে ভাসিয়ে দেব, সেটা একান্তই আমার ব্যাপার। তুমি আমাদের মামের মাঝখানে কথা বলবার কে? বয়স তো আর কম হয়নি,
তোমার কমপক্ষেও আমার থেকে 8-10 বছরের বড় হবে, তাই তোমাকে সম্মান দিয়ে কথা বলি। এখান থেকে চলে যাও এক্ষুনি। বুড়ি হচ্ছ, বুড়ির মতো থাকো, এত যুবতী সাজার চেষ্টা করো না। এই কী রে বাবা, আমি তো তোমায় বলেছিলাম যে মেয়েটাকে মেরো না। এই তো দেখা যাচ্ছে ঝগড়া করতে শুরু করেছো। তোমার সাথে কথা বললেই রূপ আর রূপ। তুমি কি রূপ ছাড়া কিচ্ছু দেখো না? তোমার তো দুকাল চলেই গেল, আর এককাল পড়ে আছে। এত রূপ দিয়ে কি করবে শুনি? মরার পর এই রূপ নিয়ে কি যেতে পারবে তুমি? এখনো সময় আছে, নিজের ব্যবহারটাকে ঠিক করো। আজ রঘু দাদা বাড়িতে ফিরুক, তাকে কিছু বলবো। তা বলি, আমার স্বামীকে কি বলবে তাকে শুনি? তোমার কথা নিয়ে আমার স্বামী তো বসেই আছে। তা যাও না, যাও। আমার স্বামী শহরে গেছে, তার পেছন পেছন গিয়ে তাকে বিচারটা দিয়ে আসো। তোমার বউ ভালো না, তোমার বউ অহংকারী, এই সেই। যা বলছি এখান থেকে। মানুষের বাড়িতে এসে দাঁড়িয়ে ঝগড়া করতে তোমার লজ্জা করে না? অসভ্যতামের একটা সীমা আছে, সেই সীমা তোমরা পার করে দিচ্ছ। চেহারার তো কোনো সিঁড়ি নেই, আবার ঝগড়া করতে চলে আসে। কাকিমা, দয়া করে মাকে আর কিছু বলো না। মা একটু রূপচর্চা করতে ভালোবাসে। মাকে মার মতো থাকতে দাও না কাকিমা। দয়া করে ঝগড়া করো না। ঝগড়া করতে দেখলে আমার ভালো লাগে না। তুমি বাড়িতে চলে যাও কাকিমা, বাড়িতে চলে যাও। বাবা, মহিলাটাকে এনে ঝগড়াটা বাঁধিয়ে আবার তুই নাটক করছিস? আর তোকে নাটক করতে হবে না, তোকে আজ ঘরে নিয়ে দেখাচ্ছি কত ধানে কত চাল। আজকে তোকে দেখাবো মজা, চল বলছি। আমার কি দোষ বিধাতা বলো না? কেন এ ঘরে পাঠিয়েছিলে? হায় রে, এতদিন শুনেছি যে সৎ মায়েরা কোনো দিন আপন হয় না, কিন্তু আমার বেলায় তো উল্টো। এখানেই আমার নিজের মায়ে আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আমি কি করব বিধাতা, আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা আমাকে কত ভালোবাসে। যদি এরকম হতো, সে বাবাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যেতে পারতাম, তাহলে মা আমাকে এরকম অত্যাচার কোনো দিনও করতে পারতো না। মাকে একটু সুবুদ্ধি দাও বিধাতা, মাকে একটু সুবুদ্ধি দাও। আরে কি হয়েছে তোমার বলো তো? এভাবে কান্না করছো কেন বলো তো? তোমার কান্না শুনে আমি গাছ থেকে নেমে আসলাম। আসলে আমরা বেচারা রাতে ভালো দেখতে পাই, তাই তোমার কান্নার শব্দটা আমি শুনতে পেলাম ভালো মতো। বলো না গো, বলো না কি হয়েছে তোমার? যদি কোনো একটা সমাধান দিতে পারি আমি। কান্না করো না গো, কান্না করো না, কান্না করো না। তুমি অনেক ভালো মেয়ে, আমি জানি। আমাকে একটু সবটা খুলে বলো, তাহলে তোমায় কিভাবে সাহায্য করতে পারি সে বুদ্ধিও আমি দিয়ে দিব। ও মা, এসব কি দেখছি আমি? ভেজাও কথা বলতে পারে? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। কিভাবে তুমি কথা বলতে পারছো বলো তো? আমি হচ্ছি পেঁচারানী, আমি ঠিকই কথা বলতে পারি এবং মানুষের সমাধানও দিতে পারি। তোমার সমস্যা আমাকে খুলে বলো তো। তাহলে শোনো সবটা।
সকালে উঠে এই সঠিক বিচার তুমি দেখতে পারবে। আমি এখন যাই বন্ধু, ঘুমাও এখন, তুমি ঘুমাও। না, এটা কে? এটা তো আমি নই। আমার চেহারা এরকম কালো কুৎসিত কিভাবে হয়ে গেল? ওগো, তুমি কিছু বলছো না কেন? বলো না, আমার এত স্বাদের রূপ কোথায় চলে গেল? ওগো, তুমি কথা বলছো না কেন? এভাবে সংসারে কেন দাঁড়িয়ে আছো বলো না গো, বলো। এই সব কিছুর পেছনে তুমি আবার দায় নাও তো? হায় হায় রে, আমি এখন মুখ দেখাবো কি করে? আমি যে রূপ নিয়ে এত গরিমা করতাম, এত অহংকার করতাম, সেই রূপ তো আমার কাছে নেই। ঠিক হয়েছে, একদম। এটা তোমার শাস্তি। তুমি বুঝতে পারছো না? বিধাতা তোমাকে শাস্তি দিয়েছে। নিজের রূপ নিয়ে এত অহংকার করা ঠিক নয়। যেখানে একজন মা হয়ে তোমার দায়িত্ব ছিল নিজের মেয়েটাকে নিয়ে ভাবা, সেখানে তুমি মেয়েটাকে নিজের শত্রু বানিয়ে ফেললে। যা হয়েছে খুব ভালো হয়েছে। এখন যদি একটু শিক্ষা লাভ করতে পারো। তোমাকে তো আমি কোনো দিন বুঝতে পারিনি গো, কোনো দিন না। এখন তোমাকে বিধাতাই শিক্ষা দিয়ে দিল। এখন গেল তো সব রূপ তোমার। এই সব কিছুর পেছনে তুমিই দায়ী। এই চেহারা হচ্ছে তোমার মনের প্রতিফলন। তোমার মনের মতো তোমার চেহারাও এখন কুৎসিত। হায় হায় রে, এসব কি বলছো তুমি? আমি নিশ্চিত করে বলতে পারি তুমি আর তোমার মেয়ে মিলেই এসব করেছো, তাই না? বিধাতা এসব কিছু করেনি, তোমাদের ষড়যন্ত্র। এটা তোমার মেয়েকে এক্ষুনি ডাক দাও। তোমার এই সর্বনাশ তোমরা কি করে করতে পারলে? এ কি করে আমার রূপটাকে নিয়ে যেতে পারলে? মা, তোমরা এভাবে চেঁচামেচি করছো কেন? কি হয়েছে বলো তো মা? তোমার গায়ের রং এরকম কালো হয়ে গেল কি করে? ও মা, কথা বলছো না কেন? মা, বলো না, কি হয়েছে তোমার? তুমি এরকম কালো কি করে হয়ে গেল রাতারাতি? গতকাল রাতেও তো তোমাকে দেখেছি কত সুন্দরী ছিলে, কিন্তু তুমি কালো হয়েছো বলে তোমার সৌন্দর্য কিন্তু একটুও কমেনি মা। তোমার মনে হচ্ছে সৌন্দর্য আরও বেড়ে গেল, কারণ মায়েরা কখনোই অসুন্দর হয় না। হায় হায় হায়, এ কি? তোর গায়ের রং এরকম দুধে আলতা হয়ে গেল কি করে? তুই এত সুন্দরী হয়ে গেলি কি করে? যেন একটা পরীর বাচ্চা নেমে এসেছে বাড়িতে। আমি জানি না কেন রে, আমার মনে হচ্ছে এই সব কিছুই বিধাতার পরিকল্পনা। নিজের এত ভালো মেয়ের সাথে এত খারাপ অন্যায় করেছি যে বিধাতা সহ্য করতে না পেরে এরকমটা আমায় বানিয়ে দিলেন। আরে আরে, এ কি? আমি তো খেয়ালই করিনি আমি এতটা সুন্দরী কি করে হয়ে গেলাম। আমি কিছুই বুঝতে পারছি না মা, আমি তো কিছুই মনে করতে পারছি না। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি কিছুই করিনি মা, আমি কিছুই করিনি। দেখো, তুমি গিন্নি দেখো ব্যবহার কাকে বলে। আমার ছোট্ট দুধের শিশুটার কাছ থেকে শেখো। সে এত সুন্দরী হওয়ার পরেও তার মনে কোনো বিন্দুমাত্র অহংকার বলতে কিচ্ছু নেই। তার মতো মানুষেরাই তো সুন্দর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমার এখনো সময় আছে। মেয়েটাকে ভালোবাসো, তাহলে তুমি বিধাতার কাছেও ভালো থাকতে পারবে। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তোকে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি, তারপরেও যে
অত্যাচার করেছি সেটা তো আমি মা ছিলাম না রে, আমি তো শত্রু ছিলাম। আমাকে তুই ক্ষমা করে দে মা। আমি রূপের নেশায় পাগল হয়ে কি বলতে কি বলেছি কিছুই মনে পড়ছে না। আমি এখন থেকে তোকে খুব ভালোবাসবো মা। তোকে কোনো কাজ করতে দেব না, তুই শুধু আমার বুকের মধ্যেই থাকবি। আমাকে তুই ক্ষমা করে দিবি মা, ক্ষমা করে দে না। মা, এরকম ভাবে বলবে না গো। তোমায় আমি কোনো দিনই ক্ষমা করে দিয়েছি? তুমি শুধু আমার মা হয়ে থাকবে, আমার সুন্দরী মা। তুমি যেমনই থাকো না কেন মা, তুমি আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, কারণ তুমি যে আমার মা।